হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা, যেটাকে আমরা সবাই হরিণালয় বলে জানি। তো এর জন্য তোমাদের কি করতে হবে, হরিণালয়ের যে গেট রয়েছে, ইকো পার্কের গেট নাম্বার 6 দিয়ে তোমাদের ঢুকতে হবে। তো সামনেই থাকবে দেখো কার পার্কিংয়ের জায়গা। তো এখনই শীত সবে শুরু হয়েছে, দেখো কার পার্কিংয়ের স্লট পুরো বুক। আর সামনেও রয়েছে এখানে অনেক ছোটোখাটো দোকান, খাবারের দোকান, খেলনার দোকান, অনেক দোকানই রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানেই রয়েছে টিকিট কাউন্টার। এখানে 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে রয়েছে 20 টাকা প্রবেশ মূল্য, আর তার উপরে সবার জন্য 50 টাকা প্রবেশ মূল্য। তো দেখো এটা 10:30 থেকে ওপেন হয়ে যায়, রাত্রি 8:30 অবধি খোলা থাকে। তো দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার সামনেটাও কতটা স্পেসিয়াস, আর ভিতরে দেখো এরকম দুই ধারে রয়েছে ফুলের গাছ, খুব সুন্দর করে সাজানো, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি চিড়িয়াখানা, তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই রয়েছে দেখো পাখি দিয়ে শুরু হয়েছে, এখানে ম্যাকাও পাখি রয়েছে, খুব সুন্দর ম্যাকাও পাখিগুলোর, আর আওয়াজগুলো এতটাই সুন্দর, খুব ভালো লাগে। অনেকগুলো ম্যাকাও পাখি রয়েছে এখানে, লাল হলুদ ম্যাকাও পাখি রয়েছে এখানে। এখানে পাখির অনেক ভ্যারাইটি রয়েছে, এখানে অনেক রকমের পাখি রয়েছে। এখানে লরি পাখিটাও রয়েছে, অনেক দূরে বসেছিল, সেভাবে আসেনি ভিডিওতে, তাও দেখো তোমাদের আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখো এই যে অনেক উঁচুতে বসে রয়েছে লরি পাখি। এটাও এক ধরনের ম্যাকাও, খুব সুন্দর রংটা ম্যাকাওর। এখানে রয়েছে কালো কাকাতুয়া, দেখো কালো কাকাতুয়াটাকে দেখা যাচ্ছে। দুটোই দেখলাম আমি, এখানে কালো কাকাতুয়া রয়েছে। এরপর রয়েছে দেখো হাঁসের জায়গা, এখানে রাজহাঁস রয়েছে অনেক বড় বড়, খুব সুন্দর হাঁসগুলো, বেশ অনেক বড় বড় ছিল রাজহাঁসগুলো। এই সেকশনটা পুরোটাই রয়েছে হাঁসেদের জন্য। এখানেও রয়েছে এক ধরনের কাকাতুয়া, সাদা কাকাতুয়া যেটা এখানে রয়েছে, বেশ অনেকগুলোই ছিল সাদা কাকাতুয়া। হলুদ ছুটি কাকাতুয়া। এখানকার চারিপাশের গাছগুলোও খুব সুন্দর, এত মন ভালো হয়ে যায় পুরো গাছগুলো দেখলে।
তো এখানে দেখো একটা জিনিস রয়েছে, হাইট মাপার জায়গা। তো খুব সুন্দর বেশ এই জিনিসটা, এখানে সবাই এসে বেশ দেখছি হাইট মাপছে, তো আমরাও মেপে নিলাম। তো এরপরেই রয়েছে, হাইট মাপার পরেই রয়েছে জিরাফের জায়গাটা। খুব সুন্দর জিরাফগুলো বাইরে বেশ রোদের মধ্যে ছিল। দুটো জিরাফ আছে এখানে। এই জায়গাটাও একদম নতুন করেছে, খুব সুন্দর বেশ সাজিয়েছে, বেশ ছোট্ট কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো। এই যে জায়গাটা দেখছো, এটা সম্পূর্ণ পিকনিক স্পট। এখানে যারা যারা পিকনিক করতে আসতে চাও তারা এখানে এসে পিকনিকও করতে পারে। এই জায়গাটা পুরোটাই পিকনিক স্পট। এবার তোমাদের আমি দেখাই হিপোপটেমাস। দেখা যাচ্ছিল না, দেখো জলের মধ্যে পুরো রয়েছে, মুখটাও দেখা যায়নি ভালোভাবে। অনেকগুলো কুমিরও এখানে রয়েছে দেখলাম। এই জায়গাটা পুরোপুরি কুমির রয়েছে এখানটায়। দেখো তোমরা, অনেকগুলো কুমিরই আছে এখানে। বাঁদরগুলোকে এখানে সেভাবে দেখা যায়নি, তাও দেখো দুই একটাকে দেখা গেছে। সব এতটাই উঁচুতে উঠেছিল, দেখা যাচ্ছিল না ঠিকভাবে। এখানে বেশ সুন্দর একটা ঝর্ণার মতো রয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো বেশ চিড়িয়াখানাটা। তো দেখো এই যে ক্রোকোডাইল একটা রয়েছে এখানে, এরকম পাড়েই উঠে রয়েছে সব। দেখো কত লোকজন এখানে পিকনিক করতেও এসেছে। এখানে রয়েছে চিতল হরিণ। দেখো প্রচুর চিতল হরিণ রয়েছে এখানে। এখানে একটা জলাশয় মতো করা আছে এই হরিণদের জল খাওয়ার জন্যই। আর এখানে রয়েছে কাকর হরিণ। দেখো এটা হলো কাকর হরিণ। এখানে দু রকমের হরিণই রয়েছে, একটা চিতল হরিণ, একটা কাকর হরিণ। এটা হলো কাকর হরিণ। আমি দুটো কাকর হরিণই এখানে দেখতে পেলাম। এখানে বসে সবাই খাবার দাওয়া করছে, যারা দূর থেকে এসছে তারা এখানে বসে খাওয়া দাওয়া করছে। চারিধারটাও খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এত লোকের ভিড় তাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে রয়েছে একটা ক্যাফে, এখানে খাবার জন্য রেস্টুরেন্টও রয়েছে এর ভিতরে, নেচার্স ক্যাফে। তো এর মধ্যেই রেস্টুরেন্ট রয়েছে, এখানেই তোমরা চাইলে এখানে এসে খেতেও পারো। এখানে রয়েছে দুটো জিব্রা। দেখো আলিপুর চিড়িয়াখানার মতো এখানে এত পশু নেই, কিন্তু যেটুকু আছে খুব ভালোভাবে সাজানো গুছানোভাবে চিড়িয়াখানাটা। তো তোমরা এখানে এসে একবার ঘুরে যেও, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। অনেক স্কুল থেকেও সেদিন দেখলাম এসেছে ঘুরতে এখানে। তো ভালো লাগবে যেহেতু এতটা পরিষ্কার পরিচ্ছন্ন। ফুল গাছগুলোও এতটা সুন্দর লাগছে।
দেখতেই পাচ্ছ কতটা খোলামেলা জায়গাটা। আর এখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক। তো তোমরা জানিও তোমাদের ব্লগটা কীরকম লাগলো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।